টাইটান্স ম্যাচ জিতে গেল। কি হলো? ডেভিড মিলার 19 বলে 41 রান করার পর রান নিল না, সিঙ্গেল নিলে এক বল থাকতে ম্যাচ ড্র হয়ে যায় এবং কুলদীপ যাদব যদি আর এক রান করতে পারতো তাহলে এই ম্যাচ জিতে যেত দিল্লি ক্যাপিটালস। গুজরাটের হারা ম্যাচ, একদম হারা ম্যাচ। যদিও দিল্লি এই ম্যাচ হেরে গিয়েছিল, কিন্তু ডেভিড মিলার এসে ম্যাচটাকে একতরফা করে দিয়েছিল। দিল্লি বন্ধুগণ, এখন এই যে দিল্লি ম্যাচ হারলো, এর পুরো দায়ভার এখন ডেভিড মিলারের মাথায়। পুরো মার খেয়েছে গুজরাতের বোলারেরা। প্রসিদ্ধ কৃষ্ণা মার খেলো, মোহাম্মদ সিরাজ মার খেলো, কিন্তু কে এল রাহুলের 92 রান চলে গেল। কে এল রাহুল আউটটা হওয়ার পর মনে হলো ম্যাচ হেরে গেছে, কারণ ডেভিড মিলার তার আগে প্রথম 10 বলে মাত্র 12 করেছিল। প্রথম 10 বলে মাত্র 12 আর পরের 10 বলে করে ফেললো 28 রান। চিন্তা করেন তো, ডেভিড মিলার এতদূর নিয়ে এসে ম্যাচটা জেতাতে পারলো না। দাঁড়ান দেখি রান আউট হয়েছে কিনা। যদি রান আউট হয়ে যায় তাহলে ম্যাচ জিতে গেল গুজরাট, যে কনফিডেন্স আছে। আর না হলে হবে আপনার সুপার ওভার। আমার মনে হয় গুজরাট ম্যাচ জিতে গেল। এখন নো চেক করছে, লাস্ট বল তাই। বাকি এই ম্যাচ কারা দেখেছেন কারা দেখেননি সেটা কমেন্ট করে জানাবেন। জাস্ট ডেভিড মিলারের ভুল, এত সিনিয়র একজন ক্রিকেটার ডেভিড মিলার, তারপরে এই ভুল কি করে করলো? কেন রান নিল না এক বল থাকতে? ম্যাচ ড্র হয়ে যায় আর কুলদীপ যাদব নিতে পারতো, সিঙ্গেল নিতে পারতো, কিন্তু ডেভিড মিলার নিজের উপর বিশ্বাস, ব্যাটে বল লাগছে, কিন্তু শেষ বল আর লাগাতে পারলো না। নাহলে এই সময় 3 ম্যাচ জিতে থাকতো দিল্লি। এত ক্লোজ গিয়ে দিল্লি ম্যাচটা হারলো। আর গুজরাটের ক্যাপ্টেন শুভমান গিল তো হাসছে, ভাই হাসবে। ও নো বল হলো না বন্ধুগণ। নো বল হলে একটা সুযোগ ছিল, তবু রান আউট। নো বল হলে একটা প্রাণ পেত, তারপরে হতো গিয়ে ম্যাচ ড্র। তো বন্ধুগণ, গুজরাট টাইটান্স মাত্র 1 রানে ম্যাচ জিতে গেল। দিল্লি হেরে গেল। ডেভিড মিলার দারুণ খেলেছে, কিন্তু শেষে একটু ভুল ডিসিশন, দিল্লিকে ম্যাচ হারতে হলো। সবাই সান্ত্বনা দিচ্ছে গুজরাটও, কারণ ভালো খেলেছে ডেভিড মিলার, কিছু বলার নেই। এইরকম ম্যাচ দিল্লিকে হারতে হলো। এর জন্য হয়তো সব থেকে বেশি মন খারাপ ডেভিড মিলারেরই হবে, কারণ জাস্ট কংগ্রাচুলেশন গুজরাট টাইটান্স, ম্যাচ জিতে গেল। আশা করি আগামী ম্যাচগুলো জিতবে।